হ্যালো ফ্রেন্ডস, আমি চলে গেছিলাম কালারবারে। এটা হচ্ছে অনন্যা সিনেমা হল, তার পাশের গলি দিয়ে একটু উঁকি মারলেই দেখা যাবে কালারবার, একদম রাস্তার ওপরে। তো আমার বন্ধু রানার সাথে, রানা হচ্ছে ওখানকার মালিক। তো ওখানে চলে গেছিলাম এবং ওদের রেটগুলোও যদি তোমরা দেখো অনেক কম। যেমন হেয়ার কাটিং 99, ঠিক আছে? তো যেহেতু রেটও কম, আর আমি বহু বছর ধরে রানার কাছে, প্রায় বোধহয় মেবি 10 ইয়ার্স থেকেও বেশি হবে, কি তারও বেশি, 15 বছর। তো অনেক দিন ধরেই আমি কালারবারে যাই। মানে কালারবারে যাই মানে রানার কাছে কাটতে যাই, চুল কাটতে, চুল ট্রিটমেন্টের জন্য। এবং এখানে দেখো হেয়ার স্পাটা ফর লেডিস অ্যান্ড জেন্টস অনেক অনেক সস্তা। এখানে দেখতে পাবে কেরাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্ট কী কী চার্জেস আছে সবই ও মোটামুটি ওখানে ডিসপ্লে করে দিয়েছে। আর অনন্যা সিনেমা হল থেকে একদম রাস্তার ওপরে, তো আমাদের যেতেও খুব সুবিধা। আমাদের বড়নগর ওখানে যে অনন্যা সিনেমা হল, ওর পাশ দিয়ে যে গলিটা ঢুকছে, ওখানে একটু ঢুকলেই জাস্ট 20 মিটার মতন ওর ভেতরে ঢুকতে হবে। এ দেখো আমার চুলেও বললো যে ন্যানোপ্লাস্ট করে দিচ্ছি, কারণ আমার কার্লি হেয়ার তো প্রচণ্ড রাফ হয়ে যায়। তো বললো ন্যানোপ্লাস্ট করলে নাকি চুলটা অনেক স্মুথ এবং সুন্দর থাকবে। তো ও আমাকে ওই ন্যানোপ্লাস্ট করে, মানে করে দিচ্ছিলো। কিন্তু এই হিটটা দিচ্ছিলো বলে প্রচণ্ড মাথায় লাগছিলো আর কি মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি ছোটো চুল তো অত বড় না, যেমন মেয়েদের অনেক বড় চুল হয়, তো ওদের হিটটা দিলে লাগবে না। কিন্তু আমাদের যেহেতু ছোটো চুল, সেই জন্য হিটটা একদম মানে স্কালে একদম ডাইরেক্ট আর কি হিটটা লাগছে। তো যাই হোক, ওই কষ্টটা সহ্য করেও সামনে পুজো আসছে, ছুটির দিনে চলে গেলাম। ওখানে গিয়ে একটু চেষ্টা করছিলাম যে চুলটাকে কীভাবে একটু স্ট্রেটনিং এবং একটু স্মুথনিং করা যায়। তো দেখতেই পাচ্ছ যে ও আমার হেয়ারটাকে নিয়ে অনেকটা ওই স্ট্রেটনিংয়ের কাজটা করছিল। তবে হ্যাঁ, এখানে গেলে একটু টাইম টাইম টেকিং এগুলো করতে গেলে একটু হাতে টাইম নিয়ে যাবে। আর মেয়েদের তো অনেক টাইম লাগে, ছেলেদের তাও ঠিক আছে। তাও ধরো 4-5 ঘন্টা তো আমার লেগেইছে এগুলো করতে, এবং ভিড়ও থাকে। আর সবথেকে বড় কথা কি, রানার রেটটা খুব কম। মোটামুটি কলকাতার মধ্যে তুমি এত কম রেটে কোথাও পাবে না, কোথাও পাবে না। ওর রেট ভীষণ কম, ঠিক আছে? আর সার্ভিস এবং কোয়ালিটি তো মানে এ ক্লাস, এ নিয়ে কোনো কথাই হবে না। এই তারপরে আমার চুলটা আবার ওই মানে ওয়াশ টোয়াশ করছে ওরা, বারবার চুল ওয়াশ করছিল, বারবার কি লাগাচ্ছিল আমি অত বুঝি না। কিন্তু বাট এইটুকু বুঝলাম যে ওরা কাজ চালাচ্ছে এবং কাজ করছে ওদের মতন। এটা একটা ট্রিটমেন্টের মতন। এই দেখো সেই শ্যাম্পুটা, যে শ্যাম্পু দিয়ে ও মাথায় শ্যাম্পুটা করায়, এবং এটা কাইন্ড অফ এ ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি, যে চুলটা ভালো থাকবে। এবং আমার যেহেতু কার্লি হেয়ার, আমার ভালো লাগে না কার্লি হেয়ার, আমার একটু স্ট্রেট টাইপের হেয়ার। কিন্তু যদিও বা রানা বলেছে যে তো আমাকে পুরো স্ট্রেট করে দেবে না, হালকা কার্লি ভাবটা থাকবে, যাতে জিনিসটা মুখের সাথে মানানসই হয়। ও ওইভাবেও করে দিতে পারে, মানে ওর সেট আপ এত সুন্দর। আর ওর যেটা শুনলাম যে ওর হচ্ছে হাইড্রা ফেসিয়ালের জন্য মেশিন এনেছে, এবং আমি ভাবছি নেক্সট একটা ভিডিও ওর সাথে হাইড্রা ফেসিয়ালের সাথে করব, এবং হাইড্রা ফেসিয়ালটা কীরকম কাজ করছে সেটাও একদিন যাব দেখতে। তো তার আগে এই মোটামুটি ওর হচ্ছে এই দোকানটা, মানে কালারবারের ভেতরটা, যেখানে দেখতেই পাচ্ছ একটা বাচ্চাও এসছে, মানে সবাই যায় এবং ও খুব ফ্রেন্ডলি। ওখানকার যে অ্যাম্বিয়েন্স সেটাও খুব ফ্রেন্ডলি। সবাই তার লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, ভালো।